হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। আমি মিতা। নতুন একটা সকালে নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজ হচ্ছে বৃহস্পতিবার আর এখন ঘড়িতে বাজছে সকাল 5:30 মতন। আজকে কিন্তু সকালে আমি বেশ খানিকটা সকাল সকালে ঘুম থেকে উঠে পড়েছি। রোজই আমি সকাল সকালে উঠি, কিন্তু আজকে একটু সকালে বেশি উঠে পড়েছি, জানো তো। কেন কি বলো তো, ভেবেছি মা বাবা ঘুম থেকে ওঠার আগে আমি সমস্তই কাজকর্ম কমপ্লিট করে ফেলবো। ওই যে কালকে তো দেখলেই মা বাবা এসেছে, তো ভাবলাম যে মা ওঠার আগে সমস্ত কাজগুলো কমপ্লিট করে নেব, মাকে কোনো কাজই করতে দেব না। আর সেই জন্যই আমি কিন্তু সকাল সকালে আজকে ঘুম থেকে উঠে পড়েছি। আর যত তাড়াতাড়ি আমার কাজকর্মগুলো কমপ্লিট করা হয়ে যাবে, তত তাড়াতাড়ি কিন্তু আমি মা বাবার সঙ্গে একটু গল্পও করতে পারবো। সেই ভেবেই আমি সকাল সকালে ঘুম থেকে উঠেছি, জানো তো। তো সেই মতো কিন্তু কাজকর্মগুলো আমি তাড়াহুড়া করে কমপ্লিট করে নিচ্ছি। ঘুম থেকে উঠে এই যে রান্নাঘরে যে সমস্ত বাসনপত্র থাকে, এঁটো বাসন সেইগুলো আর কি সমস্তটাই কিন্তু কলপাড়ে বের করে রেখে এসেছি। আর ওইদিকে আমি কিন্তু উঠোনটাও ঝাড় দিয়ে এসেছি। উঠোনটা ঝাড় দিয়ে নিয়ে এসে এই যে এখন আমি ঘর বারান্দাটাও ঝাড় দিয়ে নেব। রান্নাঘর দিয়ে আর এই বারান্দাটা দিয়ে পুরো ঝাড় দেব। দুটো ঘরে আজকে ঝাড় দেওয়া হয়নি, কেন কি ছোটো ঘরটাতে বাবা মা ঘুমিয়েছে আর এই ঘরটাতে তো মাম্মাম সোনা ঘুমাচ্ছে। সেই কারণের জন্যই আমি এই যে এখন শুধু বারান্দাটা ঝাড় দিয়ে নিলাম, তারপরে এই যে সোজা চলে এলাম কলপাড়ে। আর বাসনগুলো তো আমি আগেই বের করে রেখেছিলাম, আর এখন এই যে ভিজিয়েও রেখে গেছিলাম, জানো তো। আর বাসনগুলো যদি আগে একটু ভিজিয়ে রাখা যায় না, তাহলে এই যে মাজতে কিন্তু বেশ সুবিধা হয়। আর আজকে কিন্তু বাসনপত্রগুলো একটু বেশি হয়েছে। লোক বেশি হলে কিন্তু বাসন একটু বেশিই হয়, তাতে কোনো অসুবিধা নেই, আমার কোনোই কিন্তু অসুবিধা হচ্ছে না। আর এই বাসন মাজতে মাজতে কিন্তু মাও উঠে পড়েছিল, আর আমাকে এসে বলছে চল তুই মেজে দে, আমি এগুলোকে ধুয়ে দিই। আমি মাকে বললাম না না, তুমি ঘরে যাও, আমি এগুলোকে মেজে ধুয়ে একবারে পরিষ্কার করে নিয়ে চলে আসবো। তো বেশ কিছুদিন হলো তোমরা আমাকে এতটা পরিমাণে ভালোবাসা দিচ্ছ না, সত্যি আমার আনন্দে কিন্তু আত্মহারা হয়ে যাবার অবস্থা। আমি ভাবতেই পারছি না যে আমি এতটা ভালোবাসা পাচ্ছি। আর বিশেষ করে তোমাদের কমেন্টগুলো, সেগুলো পড়লে তো একদমই মন ভরে যাচ্ছে। তোমরা এত ভালো ভালো আমাকে কমেন্ট করছো না, সত্যি কি বলবো, আমার এতটা আনন্দ হচ্ছে। আর তোমাদেরকে তো কি বলবো জানো তো, আমার এখন মনে হচ্ছে তোমাদের যদি আমি দেখতে পেতাম তাহলে কত না ভালো হতো। আর সত্যি জানো না, তবে ইচ্ছা আছে কোনো না কোনো দিন তোমাদেরকে অবশ্যই দেখার। বাসনপত্রগুলো মেজে নিয়ে এসে এদিকে কিন্তু আমার ঘরটাও মোছা হয়েছে। আর আমি কিন্তু আজকে দুটো ঘর বারান্দা সমস্তটাই মুছে নিয়েছি। এর মধ্যে মা বাবা উঠে গেছিলো, ওই ঘরটাও মুছে নিয়েছি। আর এই যে মাম্মাম যে ঘরটায় ঘুমাচ্ছে সেই ঘরটাকেও কিন্তু আস্তে আস্তে করে আমি মুছে নিয়েছি। কেন কি আজকে না দিনের বেলা আমি একটু টাইম পাবো না দুপুরের দিকে, সেই জন্য একবারে ভাবলাম ঘরটারগুলো মুছে নিই। আর যেহেতু এই গরমের সময় না, দেখবি এখন যদি ঘরটা না মোছা হয় না, একদমই ভালো লাগে না। আর এই গরমে সকালবেলায় একটু ঘরটা মুছে নিলে দেখবে অনেকটা ফ্রেশ লাগে, নিজেরও মনের মধ্যে ভালো লাগে। তো এবার এই যে দেখো চাটা বানাতে চলে এসেছি। আর আজকে কিন্তু আমি সকালে এখনও ফ্রেশ হইনি, জানো তো। মুখটা ধুয়ে এসেছি, কিন্তু আমি স্নানও করিনি আর নিজে ফ্রেশও হইনি। তো ভাবলাম আগে চাটা বানিয়ে দিই, চাটা খেয়ে নিই, তারপরে গিয়ে স্নানটা একবারে করে নেব। আর আমি যদি আগে স্নান করে তারপরে চাটা বানাতে আসতাম না, তাহলে অনেকটাই দেরি হয়ে যেত। যেহেতু মা বাবা চা খাবে, সেহেতু আমি কি করেছি বলো তো, আমি ভাবলাম তাহলে আগে চাটা খেয়ে তারপরে স্নান করতে যাব। তো সেই মতো আমি এই যে চাটা বানিয়ে আমরা কিন্তু খেয়েও নিয়েছি। আর তারপরে সোজা চলে এলাম সকালবেলা একটু রান্নাবান্না করতে। যতই সকালে কিছু না কিছু খাই বলো, চা খাই, বিস্কুট খাই, মুড়ি খাই, যা খাই না কেন, বাঙালি তো ভাত না খেলে কিন্তু কোনো মতেই কিছু হবে না। সেই জন্য ওই যে তাড়াতাড়ি করে চা খেয়ে স্নান সেরে এসে আমি কিন্তু রান্নাটা চাপিয়ে দিয়েছি। এটা কিন্তু আমার সকালের রান্না। তো মা বলেছিল যে সিদ্ধ ভাতই কর, তো আমি ভাবলাম না, এখন আর সিদ্ধ ভাত করবো না, আমি একটু টমেটো ডাল করব। তো গরম পড়েছে যেহেতু, আর এখন কিন্তু সকালবেলায় প্রচুর পরিমাণে গরম পড়ে যাচ্ছে, সেই জন্য আমি কি করেছি বলো তো, এই যে একটু টমেটো ডাল করে নিলাম। আর ওদিকে আলু ভাজা করে নিলাম। তো সকালে আমাদের আলু ভাজা টমেটো ডাল দিয়েই হয়ে যাবে।
আর সত্যি এই ডালটা দিয়ে ভাত খেতে যে এত ভালো লেগেছিল কি বলবো। আর গরমের সময় এই যে আম ডাল, টমেটো ডাল, তারপরে কুল দিয়ে ডাল, এগুলোই খেতে কিন্তু বেশি মজা লাগবে। মাছ মাংস ওগুলো নামে মাত্রেই, খেতে কিন্তু একটু ভালো লাগবে না। আর তৃপ্তি করে খেতে গেলে এই ডাল, তারপরে তোমার টক ডাল দিয়েই বেশি তৃপ্তি করে খাওয়া যাবে। তো এই দিক থেকে দেখো ওইদিকে রান্নাঘরের সমস্ত কাজবাজ কমপ্লিট করে রেখে এসে দেখলাম যে এই বিছনাটাই পড়ে রয়েছে। কেন কি মাম্মাম ঘুমিয়েছিল তো পরে উঠেছে, আর ওইদিকে ওই ঘরের বিছনাটা মা তুলে নিয়েছিল, আর এখন ওই জন্য এই ঘরের বিছনাটাও আমি তুলে নিয়ে আবার সোজা চলে এসেছি রান্নাঘরে। তো আজই আমাকে সারাদিন কিন্তু রান্নাঘরেই থাকতে হচ্ছে। তো মা এই যে মাছগুলো দেখো কেটে সুন্দর করে ধুয়ে রেখেছে, আর আমি মাকে বলেছিলাম যে মাছগুলো না আর একটু বড় বড় করে পিস করতে, কিন্তু মা একদমই ছোট ছোট করে পিস করে ফেলেছে। তো সে ঠিক আছে, যেখানে একটা পিস দেবো সেখানে দুটো পিস খেয়ে নেবো, অসুবিধা নেই। আর এই কটা মাছ আমি এই যে রেখে দিলাম, অনেকগুলো মাছ তো সেই জন্য দুবারে খাবো, দুপুর আর রাতে, সকালে তো হয়েই গেছে। তো সেই জন্য কিছুটা মাছ আমি এই যে তুলে ফ্রিজে রেখে দিলাম, আর তারপরে এই যে রান্নাটা বসিয়ে দিলাম। আর এই যে কালো জিরে ফোড়ন দিয়েছি, আর একটা শুকনো লঙ্কা ফোড়নে দিয়েছি। আর কি রান্না করব বলো তো, কালো জিরে ফোড়ন দিয়ে এই যে আমি কচুরলতি রান্না করব আজকে। আর আমি কিন্তু বিয়ের পর আজকে প্রথমই কচুরলতি রান্না করছি। এর আগে মানে রান্নাই করিনি, বিয়ের আগে তো কোনো দিন করিনি, আর বিয়ের পরেও কিন্তু আমি কচুরলতিটা রান্না করিনি। তো মায়ের কাছ থেকে জিজ্ঞাসা করে নিলাম যে কী ফোড়নে দেবো, কেমন কি রান্না করব। তো মা বলে দিল এভাবে করতে, আমি কিন্তু সেইভাবেই রান্না করছি। ওইদিকে একদিকে কচুরলতিটা করছি, আর একদিকে মাছগুলো ভেজে নিচ্ছি। মাছগুলো কিন্তু দুবারে ভেজেছি, আগে কটা ভেজে রেখেছি আর পরে আবার কটা ভেজে নিলাম। আর এদিকে দেখো আমার কচুরলতিটাও কিন্তু হয়ে এসেছে, মানে হয়ে এসেছে বলতে মানে ঝোলটা ফুটে গেছে। আর তখন নিয়ে যে দেখো ভেজে রাখা মাছগুলো কিন্তু আমি এর মধ্যে দিয়ে দিলাম। তো কচুরলতিটা কিন্তু খেতে খুব সুন্দরই হয়েছিল, কিন্তু কি বলো তো একটু বেশি পরিমাণে গলে গেছিলো, ওই যে জলটা দেওয়া আমার বেশি হয়ে গেছিলো, তো সেই জন্যই একটু চালটা বেশি হয়ে গেছে আর একটু গলে গেছে। কিন্তু খেতে কিন্তু বেশ টেস্টি হয়েছিল, একদমই খারাপ হয়নি। প্রথমবার রান্না করলাম সেই হিসাবে কিন্তু খেতে অনেকটাই ভালো হয়েছিল। এরপরে একবারে কিন্তু সন্ধ্যাবেলায় চলে এসেছিলাম জানো তো। দুপুরবেলা আর তো কি, ওই যে খাওয়া দাওয়ার পরে তো একটু রেস্টের সময়, তো সেটাই করছিলাম, একটু গল্প টল্প করছিলাম আমরা। তো তারপরে যে সন্ধ্যার সময় 1 কাপ চা বানিয়েছি। তোমরা হয়তো ভাবছো 1 কাপ কেন, হ্যাঁ সন্ধ্যার সময় বাবা 1 কাপই চা খাবে, আর আমরা কেউ চা খাবো না, সেই জন্য বাবাকে 1 কাপ চা বানিয়ে দিলাম। আর এই দিক আমি কি করছি বলো তো, তোমরা কি বুঝতে পারছো আমি কি করছি? ওই যে হ্যাপি হ্যাপি বিস্কুট আছে না, সেটাকে আমি এই দেখো মিক্সিতে ভালো সুন্দর করে গুঁড়ো করে নিয়েছি। আর এর মধ্যে কিন্তু আমি চিনিও দিয়ে দিয়েছিলাম, চিনি দিয়ে আর ওই বিস্কুটটা দিয়ে একসঙ্গে গুঁড়ো করে নিয়েছি। আর আমার ফ্রিজে না দুধ ছিল, সেটা আমি কি করব ভাবতে পারছিলাম না, সেই কারণের জন্য আমি কিন্তু এটা করে নিচ্ছি। কি করছি বলো তো, আমি একটু আইসক্রিম বানানোর চেষ্টা করছিলাম। তো আদৌ কি এটা হবে কি না আমি জানি না, কিন্তু তবুও চেষ্টা করছি জানো তো। যদি এটা আইসক্রিম হয় তবেই কিন্তু তোমাদের সঙ্গে আমি শেয়ার করব, আর যদি না হয় তাহলে কিন্তু আমি তোমাদের সঙ্গে শেয়ার করব না। সেই কারণেই কিন্তু আমি তোমাদেরকে আগে থেকে বলে দিলাম, যদি আমি এই কাজটা করে সাকসেস হই তবেই তোমাদের দেখাবো, আর যদি না হই তাহলে কিন্তু তোমাদেরকে আমি দেখাবো না। আর তোমরা হয়তো পরে আমাকে বলতে পারো দিদি ভাই তুমি আইসক্রিম বানালে আমাদের তো দেখালে না, তো সেই কারণের জন্য আমি বলে দিলাম। তো এই যে দেখো এটাকে আমি এখন এই যে আইসক্রিমের সেই বাটিটা কিনে এনেছিলাম না মেলার থেকে, সেটার মধ্যে যে ঢেলে দিলাম। আমি না ভেবেছিলাম হয়তো 2-3টে হবে, কিন্তু এই দিক থেকে দেখো কতগুলো হয়ে গেছে। তো এটাকে এই যে ইয়েগুলো থাকে এগুলো দিয়ে এখন ভালো করে আমি এই যে বন্ধ করে দিলাম, বন্ধ করে দিয়ে তবেই আমি এটাকে এই যে ফ্রিজের মধ্যে এখন ঢুকিয়ে দেবো। তো তারপর এটাকে আমি কালকেই খুলবো, আজকে যেহেতু রাত হয়ে গেছে, আর আজকে যদি খুলি না মাম্মাম খাওয়ার জন্য খুব বিরক্ত করবে, সেই জন্য কালকেই এটা আমি খুলবো। আর তারপরে এই যে চলে এসেছি দেখো, কালকে না বাবা মা নিয়ে এসেছিলো এই যে রসমালাই। আর এটা কোথার থেকে নিয়ে এসেছে জানো, বনগাঁ থেকে, মানে মামাবাড়ির ওইখান থেকে এটাকে নিয়ে এসেছে। তো কালকে একটু খেয়েছিলাম আর একটু ফ্রিজে রেখে দিয়েছিলাম, সেটাকে এখন এই যে বাটির মধ্যে সাজিয়ে নিয়ে নিচ্ছি, এটা আমরা এখন সবাই খেয়ে নেব। আর আজকের ব্লগটাও কিন্তু আমি এখানেই শেষ করব। তোমরা সবাই ভালো থেকো, আমরাও ভালো আছি, তোমাদের সবাইকে টাটা।